জ্যেষ্ঠ একজন তাবী ছিলেন। উনি সদা সর্বদা রাত্রভর জাগ্রত হয়ে নামাজের মধ্যে কাটিয়ে দিতেন, সারা রাত্রভর ইবাদতের মধ্যে কাটিয়ে দিতেন। এমন ভাবে ইবাদত করতেন, ওনার বাড়ির পাশে একজন কামারের বাড়ি, উনি যায় ওই বিল্ডিং এর নিচের মধ্যে লোহা পিটাইতো। ইতিমধ্যে ওই কামার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, প্রভু তুমি কাউকে ছাদের উপরে উঠাইছো, কাউকে নিচে নামায়া, কাউকে নিচে নামায়া হাতুড়ি পিটানির অনুমতি দিয়ে দিছো, এমন একটা অবস্থার মধ্যে তুমি রাখছো। ও আল্লাহ, তোমার কুদরতি বুঝা বড় দায়। আমি যদি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো হইতাম, আমার যদি এমন একটা অবস্থা হইতো, তাহলে সারা রাত্রভর সাধন নয় যে কোনো জায়গার মধ্যে ইবাদতের মধ্যে কাটিয়ে দিতাম। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন ভাবে তার ভিতরের মধ্যে কার ভয়? আর একটু জোরে বলেন কার ভয়? কোরআনের মজাটা তার ভিতরে বেশি, তার ভিতরে জাহান্নামের ভয় বেশি। দুনিয়ার কোনো কিছু সে চায় না, সে শুধু পরকাল চায়। তবে অভাব অনটনের কারণে বাচ্চাগুলোকে হালাল রুজি নিয়ে খাওয়ানোর জন্য এমন অবস্থা করত, সারাদিন ভর হাতুড়ি পিটাইতো আর আফসোস করতে থাকতো। যখন মুয়াজ্জিন সাহেব আযান দিতেন, আযান দেওয়ার সাথে সাথে ওই সময় ওই কামার যখন মাথার উপরে লোহা উঠাইতো, মাথার উপরে যখন হাতুড়ি এমন ভাবে উঠাইছে, আযান শোনার পর হাতুড়িটা ওই দিকও নেয় না। আরে কোরআনের আওয়াজ, আল্লাহর ধ্বনি আমার কান পর্যন্ত পৌঁছতেছে, আমি আর দুনিয়ার কোনো কাজ করব না। এমন মজা ওই ব্যক্তির ভিতরে ছিল, বলেন না সুবহানাল্লাহ। ওই যুগের শ্রেষ্ঠ আরেকজন আলেম স্বপ্নের মধ্যে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতে ঘোরাফেরা করতেছে, বলেন না সুবহানাল্লাহ। কোথায় ঘোরাফেরা করতেছেন? রাতের গভীরে যখন ওই আলেমটা ঘুমিয়ে গেল, হঠাৎ করে স্বপ্নের মধ্যে তাকায় দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলে, ও যুগ শ্রেষ্ঠ আলেম শুনো, আমি যদিও জান্নাতের ভিতরে ঘোরাফেরা করি, কিন্তু জানো না আমার বাড়ির পাশের যে কামারটা, ওই কামারের জান্নাত এমন একটা জান্নাত, ওই কামারের জান্নাত এমন একটা জান্নাত, সবচাইতে আমার চাইতে বড় জান্নাত ওই কামার পেয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এমন একটা ঘটনা শুনিয়া স্বপ্নের মধ্যে দেখি অবাক হয়ে গেল, বুঝলাম না ওই কামারের বাড়ির মধ্যে আমার যাইতে হইব, গিয়া দেখতে হবে ওনার স্ত্রীকে আমি তালাশ করব, কোন আমলের কারণে ওই লোকটা বড় জান্নাত পেয়েছে। ভাইয়ের আমার, ইতিমধ্যে ওই যুগশ্রেষ্ঠ আলেম কামারের বাড়ির সামনে যায় সালাম দিয়ে ডাক দিতেছেন, মহিলা বাড়িতে আসুনি। ইতিমধ্যে উনার স্ত্রী এমন ভাবে পর্দার আড়াল থেকে ডাক দিতেছে, কে তুমি? বলে, আমি ওই যুগের একজন আলেম, আমি আপনার কাছ থেকে কিছু বাণী নিতে চাই, কিছু শব্দ নিতে চাই। আমার মন জানতে চায় তোমার স্বামীর এমন কোন আমল আসেনি, যে আমলের কারণে বড় জান্নাত পাইতে পারে। ইতিমধ্যে মহিলা ডাক দিয়ে বলে, আলেম শুনো, আমার স্বামী এক ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, কিন্তু আফসোস করতো। আমার জানা মতে 2টা আমল আমার স্বামীর আছে। বলেন কয়টা? আমার স্বামীর 2টা আমল আছেন, এমন 2টা আমল। উনি যায় হাতুড়ি পিটাইতো, আর আব্দুল্লাহ ইবনে মুবারক যুগশ্রেষ্ঠ তাবেঈ মুহাদ্দিস, উনি রাত্রভর জাগ্রত হইয়া নামাজ পড়তেন। আর যখন উনি নামাজের মধ্যে দাঁড়ায়া সূরা তেলাওয়াত করতেন, সাথে সাথে আমি তাকে দেখতাম আমার স্বামীর চোখ দিয়ে পানির ফোঁটা গড়ায় পড়তো। কাজ বন্ধ দিয়া ওই নামাজের দিকে তাকিয়ে থাকতো। 2 নাম্বার গুণ হইল, আমি প্রতিদিন লক্ষ্য করে দেখেছি আমার স্বামীর এমন একটা গুণ। 2 নাম্বার গুণ হইল, যখন মুয়াজ্জিন সাহেব আযান দিতেন, হাতুড়ি যদি মাথার উপরে উঠাইতেন, আর পিছনও নিতেন না, সামনেও নিতেন না। এমন কিছু গুণ আছে আমার স্বামী। আমার মনে হয়, আমার বিশ্বাস হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমার স্বামীকে জান্নাতের মেহমান বানাইবেন। বলেন না সুবহানাল্লাহ।
কেমন গুণ আছে কোরআনের মজা বেশি যদিও আমল করতে পারে না কিন্তু অন্তর দিয়ে কোরআনকে মহব্বত করেছে যদিও আমল করতে পারে না আলিম উলামাদেরকে মহব্বত করেছে আজকে বাংলার জমিনে বাংলাদেশের মাতৃভূমিতে দেখেন এমনও লোক আছে দেখতে দেখা যায় আলেম দাড়ি আছে পাঞ্জাবি আছে সব আছে পাগড়ি আছে অন্তরের মধ্যে আওয়ামী লীগ বলেন ঠিক কিনা ভয় পাইতেছেন নাকি অন্তরের মধ্যে বিএনপি অন্তরের মধ্যে জাতীয় পার্টি কোরআনের মহব্বত বিন্দু পরিমাণও নাই বলেন ঠিক কিনা কোরআনের মহব্বত কেমনি ভাবে পাইবেন ওয়াজ মাহফিল করা যাইতো না অনেক ধরনের ষড়যন্ত্র চলছে ওয়াজের মধ্যে উলামায়ে কেরাম বয়ান করবেন স্টেজে বসছেন সাথে সাথে মাইক কারিয়ে নিছে এমন হইছে কি হইছে না 16টা বছর এমন অবস্থায় আমাদের সময় কাটছে কথা বলা যাচ্ছে না কুরআন হাদিসের আলোচনা করা যাচ্ছে না ওই সময় সাথে সাথে মাইক কারিয়ে নিছে কি নিছে না এখন কো লিয়াগফিরু মান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ একটু জোরে বলেন না আল্লাহু আকবার আল্লাহ ইচ্ছা করলে কাউকে উপরে উঠান আল্লাহ ইচ্ছা করলে কাউকে নিচে নামান আল্লাহ ইচ্ছা করছেন আব্দুল্লাহ ইবনে মুবারককে ছাদের মধ্যে উঠায়া নামাজের মধ্যে রাখছেন আল্লাহ ইচ্ছা করছেন বাড়ির পাশের কামার হাতুড়ি পিটাইছে কিন্তু হাতুড়ি পিটাইলে কি হইব কোরআনের মহব্বত অন্তরে ছিল বলেন ঠিক কিনা ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم
آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال النبي الأكرم صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. محبتের সাথে আমরা দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. نبي يوم رحمت لقب بني وعلى مراد غريبوں کی برلانے وعلى بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله أرجو لا إله لا إله আসিয়া বলে কাল্লা ফেরাউন বিনতি গুঞ্জালা আসিয়া বলে কাল্লা ফেরাউন বিনতি গুঞ্জালা আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা লা ইলাহা জিকির করো মুমিনগণ জিকিরে মজাইয়ামন জিকির করো মুমিনগণ জিকিরে মজাইয়ামন জিকিরেতে দিল
রৌশন কালেমার সাথে হয় মরণ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামে মসজিদ, নতুন হাসননগর, গুজাউড়া পৌরসভা সদর সুনামগঞ্জের উদ্যোগে আজকের ইসলামী মহাসম্মেলন। উক্ত সম্মেলনে আমার পাশে বসা শ্রদ্ধেয়ভাজন সভাপতি, উপস্থিত দিনদার ইমানদার বায়রা, পর্দার আড়াল থেকে ওয়াজ শুনছিলেন আমার পর্দানিশী মা ও বোনেরা, মহান রব্বুল ইজ্জতে কারিমের দরবারে লাখো কোটি শুকর আদায় করি, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে একটি জান্নাতি মজমার আয়োজন করার তৌফিক দান করেছেন এবং সাথে সাথে আমাদেরকে এই মাহফিলের মধ্যে বসা এবং কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এর জন্য আমরা প্রত্যেকেই অন্তরের অন্তরস্থল থেকে একবার কালিমাতু শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জুড়ে বলি না আলহামদুলিল্লাহ। যাই হোক, এই হাসননগরের এই জামে মসজিদের মহল্লার ব্যাপারে আমার তো তেমন একটা ধারণা নেই। এই মহল্লার লোক সংখ্যা কতটুকু বা মুসল্লি কেমন হয়, আপনাদের উপস্থিতিতে আমি বুঝতে পারছি এই মহল্লাত মনে হয় তেমন একটা মানুষ নাই, কিছু সংখ্যক মানুষ বসবাস করে, তাই না? কথাটা বুঝতে পারছেন না? আর আমি আমার অন্তর থেকে বলতে পারবো, যদি এই মহল্লার না, তবে সুনামগঞ্জের এরিয়ার ভিতরেই এক মসজিদের দায়িত্ব নিচ্ছে। যদি একজন করে এক এক ঘর থেকে দেওয়া হয়, মনে হয় মোটামুটি যে প্যান্ডেলটা আছে ভরপুর হয়ে যাবে, বলেন ঠিক কিনা? আচ্ছা, জনসংখ্যা কম মনে হয় কিছু সংখ্যক লোক বসবাস করে, তাও বললেন ঠিক। আবার একজন করে ঘর থেকে আসলে প্যান্ডেল ভরবে, তাও বললেন ঠিক। আমি বুঝতে পারলাম আসেন আসেন, তাহলে এই কথা বলবেন আসেন আসেন। এখনো যারা বাড়িতে এবং রাস্তাঘাটে আছেন আসেন। এই অহেতুক সময়টা নষ্ট করিয়েন না, এই সময়ের দাম আছে। অহেতুক সময়টাকে নষ্ট করতেছেন, কিন্তু বুঝতে পারতেছেন না এই সময়ের মূল্য। ঘড়ির কাঁটা যেমনি ভাবে ঘুরে, আপনি আমার হায়াতের জিন্দগিটা তেমনি ভাবে ঘুরতেছে, বলেন ঠিক কিনা? কখন কার মরণ আসবে, কোথায় আসবে, কেউই বলতে পারি না। পারবো? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কে জানেন? আল্লাহ জানেন। কার কখন মরণ হবে, কোন সময় হবে, কে জানেন? আল্লাহ জানেন। এর জন্য ময়তকে স্মরণ করিয়া, আত্মীয় স্বজনের কথা স্মরণ করিয়া, মা বাবার কথা স্মরণ করিয়া এই মাহফিলের মধ্যে আসেন। আয়েশা কোরআন হাদিসের কিছু আলোচনা শুনেন। উলামায়ে কেরামগণ একের পর এক আসতেছেন। যদি আসিয়া আপনাদেরকে না পান, আচ্ছা বলেন তো দেখি, শ্রোতা যদি না থাকে, বক্তা যারা, তাদের আলোচনা করতে কষ্ট হয় না? ভালো লাগবে না? এই তো আসতেছেন, অনেকে আসতেছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। আসলে আমরা সবাই বুঝি না যে এমন না। এখন তো সুরের জগৎটা, বাংলাদেশটা সুরে মুগ্ধ হয়ে গেছে, বলেন ঠিক কিনা? যেই জায়গার মধ্যে সুর আছে, সেই জায়গার মধ্যে জনসংখ্যা আছে। আর সুর নাই, এই বক্তার সুর নাই, কি বসবে? আসলে রে ভাই, সুর দিয়ে কি করবেন? সুর দিয়ে কি করবেন? আমলে পরিণত না করতে পারলে সুর দিয়ে কি করবেন? মুখ দিয়ে স্বীকার করা, অন্তর দিয়ে বিশ্বাস করা, কাজে পরিণত করা, তার নামই তো ঈমান, ঠিক কিনা? ঈমান তো স্বাভাবিক বিষয় না। তাহলে ফায়দা হবে। আমি আলোচনা করলাম, যতক্ষণ পর্যন্ত আলোচনা করব, করার পর আপনারা শুনবেন। শোনার পর যদি এই আলোচনার উপরে আপনারা আমল করেন না, বিন্দু পরিমাণ ফায়দা হবে? ফায়দা হবে না। এর জন্যই আমি সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব। যত সময় পর্যন্ত আলোচনা করব, তত সময় পর্যন্ত আপনারা বসবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, কে কে বসবেন না একটু হাতটা তুলে দেখা, আমরা সব সজাগ। বসবেন না আপনারা? বসবো।
সব সজাগ না, সজাগ। আচ্ছা, কারো বাড়ি যদি চোর ঢোকার জন্য আসে, তখন বাড়ির মানুষ সজাগ থাকে না ঘুমে থাকে? ঘুমে থাকে। আর যদি কিছু ইঙ্গিত পায় তারা সজাগ থাকে, ঠিক কিনা? সবাই কি সজাগ থাকে? আবার অনেক চোর ধরাত করে, আবার অনেক চোর জিতে যায়। এমন হয় কি হয় না? এই মাহফিলের মধ্যে আমরা যারা আসছি, আমাদের ইখলাস থাকতে হবে। কি থাকতে হবে? নিয়তটা সহি থাকতে হবে যে আমি এই মাহফিলে আসছি রেজায়ে মাওলা, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য আসছি। আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য আসছি। দুনিয়ার কে কি বললো না বললো তার দিকে তাকানোর আমার টাইম নেই, বলেন ঠিক কিনা? এটা থাকতে হবে। আমি আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ থেকে কিছু আয়াতে কারিমা পাঠ করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট কানা হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। যাই হোক, আলোচনা শুরু করার পূর্বে দুইটা সবক আমাদের গ্রহণ করতে হবে। বলেন কয়টা সবক? দুইটা। অত লম্বা সবক দিয়ে লাভ নাই, স্মরণ থাকে না। কথা বুঝছেন না? ছাত্ররা যখন মাদ্রাসায় পড়ে, স্কুলে যে ছাত্ররা পড়ে, যদি লম্বা সবক দিয়ে যায় অনেকে কয় দূর ঘুমিয়ে পড়ি, পিঠা তো আর এমনি খাইনি। বলেন ঠিক কিনা? আর যদি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে তাহলে খার আগে কে মুখস্থ করবে, তাড়াহুড়া শুরু হয়ে যায়, কি যায় না? দুইটা সবক। কয়টা? দুইটা। একটা সবক হলো এই মাহফিলে আমরা যতক্ষণ পর্যন্ত বসবো ততক্ষণ পর্যন্ত দুনিয়াবীর সব কিছুকে পিছনে পালিয়ে দিব। কি করব? পিছনে পালিয়ে দিব। দুনিয়াবীর অনেক জিনিস আইয়া ওয়াসওয়াসা দিবে, ভিতরের মধ্যে দিবে কি দিবে না, এগুলার দিকে তাকানো যাবে না। কি করা যাবে না? তাকানো যাবে না। দুই নাম্বার, আমাদের ইরাদা থাকতে হবে আল্লাহ, ও আল্লাহ আমি এই জান্নাতে একটা মজবার মধ্যে বসছি, রেজায়ে মাওলা তোমাকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে বসছি। ও আল্লাহ আমি যেন এই মাহফিল থেকে যাওয়ার পর তোমার হুকুম নবীর তরিকা সদা সর্বদা মানতে পারি, সেই তৌফিক আমাকে দাও। করতে পারবো না ইনশাআল্লাহ? এরা এই দুইটা জিনিস ভিতরের মধ্যে রাখবেন। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমানদারদের কিছু গুণাবলী আলোচনা। ঈমানদারদের, বলেন কাদের? ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার ঈমানদারগণ তোমরা কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আচ্ছা, আমাদেরকে বেঈমান বলে ডাকতে পারতেন, আমাদেরকে ঈমানদার বলে ডাকেন কেন? আমাদেরকে মুনাফিক বলে ডাকতে পারতেন, কিন্তু আমাদেরকে ঈমানদার বলে ডাকেন কেন? অথচ আমাদের এমন এক চলাফেরা যা দেখিয়া মানুষ ঈমানদার বলবে দূরের কথা, মুসলমানের খাতার মধ্যে নাম আছে কিনা সন্দেহ আছে। বলেন ঠিক কিনা? এমন অবস্থা হয় কি হয় না? মুখে মুখে স্বীকার করে, সব কিছুতেই মুখে মুখে স্বীকার করে, অন্তরে দিয়া অন্য কাজ চালায়। আছে না না? আছে না না? তো আল্লাহ তাআলা কত দয়াবান, কত মায়াবান, আমাদেরকে ঈমানদার বলে ডাকছে। এই ঈমানদারদের গুণাবলী সম্পর্কে আলোচনা। এক নম্বর ঈমানদার বান্দার গুণ হলো, বৈশিষ্ট্য হলো, এক নম্বর ঈমানদার বান্দার এমন একটা গুণ যাদের কান পর্যন্ত কোরআনের আওয়াজ পৌঁছিয়ে দেওয়া হয়, সাথে সাথে তার দিলটা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। বলেন কার? আর একটু জোরে বলেন না। আল্লাহর ভয়ে কেঁপে উঠে। দুই নম্বর হলো যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, তেলাওয়াত করার পর
ওই বান্দা যখন কোরআন তেলাওয়াত শোনার পর অটোমেটিক ভাবে তার ঈমান বাড়তে থাকে। বলেন সুবহানাল্লাহ। ঈমান শুধু বাড়ে। আচ্ছা বলেন তো, এই যে মাহফিলের আয়োজন করা হয়েছে গুজাউরা নতুন আসন্নগর, এই মসজিদের উদ্যোগে যে মাহফিলের আয়োজন করা হয়েছে, এখানে কি কোরআন হাদিসের আলোচনা হবে না? হবে। তাহলে এই আলোচনা শুনলে কি হবে? ঈমান বাড়বে। কি বাড়বে? ঈমান বাড়বে। ঈমান জাগ্রত হবে। ঘুমন্ত ঈমানকে জাগ্রত করে। বলেন ঠিক কিনা? ঘুমন্ত ঈমানকে কি করে? জাগ্রত করে। আচ্ছা বলেন তো দেখি, যারা ঘুমে থাকে আর যারা সজাগ থাকে, এদের মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। যারা ঘুমাইলো তারা একটু আরাম নিল, বিশ্রাম নিল, আর যারা জাগ্রত থাকলো তারা কি করলো? তারা ঘুমাইলো না, আরাম নিল না, কিন্তু তারা বিভিন্ন ফায়দা তালাশ করলো। এর মধ্যে ঈমানদার যারা, তারা কি করে? নামাজের মধ্যে লেগে যায়। বলেন না সুবহানাল্লাহ। রাত্র জাগ্রত হইয়া কি করে? নামাজ পড়ে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এক নম্বর মুমিন ইমানদারের গুণ বৈশিষ্ট্য হলো, যাদের কান পর্যন্ত কোরআনের আওয়াজ পৌঁছায় দেওয়া হয়। যখন পৌঁছায় দেওয়া হয়, শোনা মাত্রই তার দিলটা, তার অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে উঠে। বলেন না সুবহানাল্লাহ। এমন ভাবে কেঁপে উঠে, সে দুনিয়ার সব কিছুকে পিছনে পালিয়ে দেয়। দুনিয়ার সব কিছুকে কোথায় পালায়? বলেন না কোথায় পালায়? পিছনে পালায়। সে বলে, হারে আমি যে আলোচনা শুনলাম, যে একটা বাণী শুনলাম, এই বাণী তো দুনিয়ার কাহারও বানানো বাণী না। বলেন ঠিক কিনা? এই বাণী কি দুনিয়ার কোনো বানানো বাণী? এটা কে বানাইছে? আর একটু জোরে বলেন না। আল্লাহ। যে আল্লাহ আপনি আমাকে বানাইছেন, ওই আল্লাহর গোলামি করতে যাই আজকে আমাদের শরীরের মধ্যে সমস্যা। বলেন ঠিক কিনা? এই আল্লাহর গোলামি করতে যাই আজকে আমাদের রাস্তাঘাটের মধ্যে সমস্যা। বলেন ঠিক কিনা? এই আল্লাহর গোলামি করতে যাই আজকে মেলার মধ্যে গিয়ে বাধা দিলে সমস্যা। বলেন ঠিক কিনা? আপনাদের মনে কি কষ্ট নিতেছে? হক কথা বলতে হবে, কষ্ট নিলে কিছু করা নাই। এর জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন বান্দাদের ঈমান শুধু বাড়তেই থাকে। কোরআনের আওয়াজ যখন শুনে, মাইকের আওয়াজ যখন কান পর্যন্ত পৌঁছে যায়, মুয়াজ্জিনের আযান যখন শোনার পর সাথে সাথে তাদের ঈমান শুধু জাগ্রত হতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। এই গুণগুলা একজন কামারের ছিল। বলেন কার? কামারের। কার ছিল? কামারের। এমন ভাবে ওই গুণ হাসিল করছে, যা আপনারা শুনলে অবাক হয়ে যাবে। ওই কামারের জান্নাতটা এত বড় জান্নাত হলো কেমন করে? অথচ নামাজ পড়ে না। কি করে নাই? নামাজ পড়তে পারে না। নামাজ পড়ার সুযোগ মিলে না। এমন একটা অবস্থা হয়ে গেছে। কথা বুঝছেন না? আব্দুল্লাহ ইবনে মুবারক যুগ জ্যেষ্ঠ একজন তাবী ছিলেন। উনি সদা সর্বদা রাত্রভর জাগ্রত হয়ে নামাজের মধ্যে কাটিয়ে দিতেন। সারা রাত্রভর ইবাদতের মধ্যে কাটিয়ে দিতেন। এমন ভাবে ইবাদত করতেন, ওনার বাড়ির পাশে একজন কামারের বাড়ি। উনি যায়া ওই বিল্ডিং এর নিচের মধ্যে লোহা পিটাইতো। ইতিমধ্যে ওই কামার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, প্রভু তুমি কাউকে ছাদের উপরে উঠাইছো, কাউকে নিচে নামায়া
কাউকে নিচে নামায়া হাতুড়ি পিটানির অনুমতি দিয়ে দিছো, এমন একটা অবস্থার মধ্যে তুমি রাখছো। ও আল্লাহ, তোমার কুদরতি বুঝা বড় দায়। আমি যদি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো হইতাম, আমার যদি এমন একটা অবস্থা হইতো, তাহলে সারা রাত্র ভর সাধন নয় যে কোনো জায়গার মধ্যে ইবাদতের মধ্যে কাটিয়ে দিতাম। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন ভাবে তার ভিতরের মধ্যে কার ভয়? আর একটু জোরে বলেন কার ভয়? কুরআনের মজাটা তার ভিতরে বেশি, তার ভিতরে জাহান্নামের ভয় বেশি। দুনিয়ার কোনো কিছু সে চায় না, সে যদি পরকাল চায় তবে অভাব অনটনের কারণে বাচ্চাগুলোকে হালাল রুজি নিয়ে খাওয়ানোর জন্য এমন অবস্থা ঘটত, সারাদিন ভর হাতুড়ি পিটাইতো আর আফসোস করতে থাকতো। যখন মুয়াজ্জিন সাহেব আযান দিতেন, আযান দেওয়ার সাথে সাথে ওই সময় ওই কামার যখন মাথার উপরে লোহা উঠাইতো, মাথার উপরে যখন হাতুড়ি এমন ভাবে উঠাইছে, আযান শোনার পর হাতুড়িটা ওই দিকও নেয় না। আরে কুরআনের আওয়াজ, আল্লাহর ধ্বনি আমার কান পর্যন্ত পৌঁছতেছে, আমি আর দুনিয়ার কোনো কাজ করব না। এমন মজা ওই ব্যক্তির ভিতরে ছিল, বলেন না সুবহানাল্লাহ। ওই যুগের শ্রেষ্ঠ আরেকজন আলেম স্বপ্নের মধ্যে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতে ঘোরাফেরা করতেছে, বলেন না সুবহানাল্লাহ। কোথায় ঘোরাফেরা করতেছেন? রাতের গভীরে যখন ওই আলেমটা ঘুমিয়ে গেল, হঠাৎ করে স্বপ্নের মধ্যে তাকায় দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলে, ও যুগ শ্রেষ্ঠ আলেম শুনো, আমি যদিও জান্নাতের ভিতরে ঘোরাফেরা করি, কিন্তু জানো না আমার বাড়ির পাশের যে কামারটা, ওই কামারের জান্নাত এমন একটা জান্নাত, ওই কামারের জান্নাত এমন একটা জান্নাত, সবচাইতে আমার চাইতে বড় জান্নাত ওই কামার পেয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এমন একটা ঘটনা শুনিয়া স্বপ্নের মধ্যে দেখি অবাক হয়ে গেল, বুঝলাম না। ওই কামারের বাড়ির মধ্যে আমার যাইতে হইব, গিয়া দেখতে হবে ওনার স্ত্রীকে আমি তালাশ করব, কোন আমলের কারণে ওই লোকটা বড় জান্নাত পেয়েছে। ভাইয়েরা আমার, ইতিমধ্যে ওই যুগশ্রেষ্ঠ আলেম কামারের বাড়ির সামনে যায় সালাম দিয়ে ডাক দিতেছেন, মহিলা বাড়িতে আসুনি। ইতিমধ্যে উনার স্ত্রী এমন ভাবে পর্দার আড়াল থেকে ডাক দিতেছে, কে তুমি? বলে, আমি ওই যুগের একজন আলেম, আমি আপনার কাছ থেকে কিছু বাণী নিতে চাই, কিছু শব্দ নিতে চাই। আমার মন জানতে চায় তোমার স্বামীর এমন কোন আমল আসেনি, যে আমলের কারণে বড় জান্নাত পাইতে পারে। ইতিমধ্যে মহিলা ডাক দিয়ে বলে, আলেম শুনো, আমার স্বামী এক ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, কিন্তু আফসোস করতো। আমার জানা মতে 2টা আমল আমার স্বামীর আছে। বলেন কয়টা? আমার স্বামীর 2টা আমল আছিল, এমন 2টা আমল উনি যায় হাতুড়ি পিটাইতো। আর আব্দুল্লাহ ইবনে মুবারক যুগশ্রেষ্ঠ তাবেঈ মুহাদ্দিস, উনি সারারাত্র বড় জাগ্রত হয়ে নামাজ পড়তেন। আর যখন উনি নামাজের মধ্যে দাঁড়ায়া সূরা তেলাওয়াত করতেন, সাথে সাথে আমি তাকে দেখতাম আমার স্বামীর চোখ দিয়ে পানির ফোঁটা গড়ায় পড়তো। কাজ বন্ধ দিয়া ওই নামাজের দিকে তাকিয়ে থাকতো। 2 নাম্বার গুণ হইল, আমি প্রতিদিন লক্ষ্য করে দেখেছি আমার স্বামীর এমন একটা গুণ। 2 নাম্বার গুণ হইল, যখন মুয়াজ্জিন সাহেব আযান দিতেন, হাতুড়ি যদি মাথার উপরে উঠাইতেন আর পিছনও নিতেন না, সামনেও নিতেন না। এমন কিছু গুণ আছিল আমার স্বামী। আমার মনে হয়, আমার বিশ্বাস হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমার স্বামীকে জান্নাতের মেহমান বানাইবেন। বলেন না সুবহানাল্লাহ। কেমন গুণ আছে? কোরআনের মজা বেশি, যদিও আমল করতে পারে না, কিন্তু অন্তর দিয়ে কোরআনকে মহব্বত করেছে। যদিও আমল করতে পারে না, আলিম উলামাদেরকে মহব্বত করেছে। আজকে বাংলার জমিনে, বাংলাদেশের মাতৃভূমিতে দেখেন এমনও লোক আছে, দেখতে দেখা যায় আলেম, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, সব আছে, পাগড়ি আছে, অন্তরের মধ্যে আওয়ামী লীগ। বলেন ঠিক কিনা? ভয় পাইতেছেন নাকি?
অন্তরের মধ্যে বিএনপি, অন্তরের মধ্যে জাতীয় পার্টি, কোরআনের মহব্বত বিন্দু পরিমাণও নাই। বলেন ঠিক কিনা? কোরআনের মহব্বত কেমনি ভাবে পাইবেন? ওয়াজ মাহফিল করা যাইতো না, অনেক ধরনের ষড়যন্ত্র চলছে। ওয়াজের মধ্যে উলামায়ে কেরাম বয়ান করবেন, স্টেজে বসছেন, সাথে সাথে মাইক কারিয়া নিছে। এমন হইছে কি হইছে না? 16টা বছর এমন অবস্থায় আমাদের সময় কাটছে, কথা বলা যাচ্ছে না, কোরআন হাদিসের আলোচনা করা যাচ্ছে না। ওই সময় সাথে সাথে মাইক কারিয়ে নিছে। নিছে কি নিছে না? এখন কই? এখন কই? লিয়াগফিরু মান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ ইচ্ছা করলে কাউকে উপরে উঠান, আল্লাহ ইচ্ছা করলে কাউকে নিচে নামান। আল্লাহ ইচ্ছা করছেন আব্দুল্লাহ ইবনে মুবারককে ছাদের মধ্যে উঠায়া নামাজের মধ্যে রাখছেন। আল্লাহ ইচ্ছা করছেন বাড়ির পাশের কামার হাতুড়ি পিটাইছে, কিন্তু হাতুড়ি পিটাইলে কি হইব? কোরআনের মহব্বত অন্তরে ছিল। বলেন ঠিক কিনা? কোরআনের মহব্বত অন্তরে ছিল, বিদায় তার জান্নাতটা বড় জান্নাত, আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে বড় জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। তো তোমরা এমন মহব্বত করো, আলিম উলামাদেরকে নিয়ে মিলাদ বানাও। পড়াও কি পড়াও না? যখন বাচ্চা জন্ম নেয় আযান দেওয়ার জন্য নেয় কি নেয় না? যখন মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে যায় ওই সময় আর কাউকে তালাশ করে যায় না, আলিমকে তালাশ করে। করে কি করে না? আবার দেখা যায় কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়ার জন্য তারাই আগে হারায়। আজকে কই আজকে গেলেন? ক্ষমতা কই? আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা তাকে উপরে উঠাই আর যাকে ইচ্ছা তাকে নিচে নামাই। এটা আমার দান, এটা আমার গুণ। এটা কার গুণ? দুনিয়ার কারো গুণ নাই। ইচ্ছা অনুপাত সবকিছু করবা এমন ক্ষমতা নাই। একমাত্র এই ক্ষমতা কার? সেই আল্লাহ বলতেছেন মুমিন বান্দার গুণ হইল কোরআনের আওয়াজ যখন তার কান পর্যন্ত গিয়ে পৌঁছে সাথে সাথে তার দিলটা খার বয়ে কেঁপে ওঠে, আল্লাহর বয়ে কেঁপে ওঠে। কিন্তু আমাদের দিলটা আল্লাহর বয়ে কেঁপে উঠবে দূরের কথা, আমরা যাইয়া সরাসরি মাইকটাকে খাইয়া নিই। নাউজুবিল্লাহ বলতেন না? নিচে কি নিচে না? এটা কি আমার বানাউট কথা? বলেন আমার বানাউট কথা। আপনারা দেখছেন না ঠিক? এখন কোন? এখন একটা দল বাহির হইছে, তারা বলে কি জানেনি? তারা কয় লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের ভয় নাই, তাদের চিন্তা নাই কাল কিয়ামতের দিন হাসরের কঠিন ময়দানে যারা বাবার ভক্ত। বলেন না নাউজুবিল্লাহ। ওরা কি মুমিন? ওরা কি মুমিন? খমিন খমিন। আমার এক ভাই বলছে খমিন, ওনার ইমানি জজবা বেড়ে গেছে, ঠিক কিনা? ওরা কয় তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, যারা বাবার ভক্ত বাবা ওই দিন পার কইরা নিব। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। অথচ ভয় নাই কার? ভয় নাই কার? যাদের ভিতরে আল্লাহর ভয় থাকে, যাদের ভিতরে আল্লাহর ভয় থাকে, যাদের ভিতরে কোরআনের মহব্বত থাকে, যারা পরকালকে নিয়ে চিন্তা ভাবনা করে ইবাদতের মধ্যে জীবনটা কাটিয়েছে, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। বলেন ঠিক কিনা? আর মন গড়াগড় ফতুয়া দিয়া আর কিছু লোক আছে সাথে, এরা যদি দেখো ও ভালোই কইছেন, কারণ ওরা তো কোরআন হাদিস দিয়ে দলিল দিতেছে, এটা বিশ্বাসের কথা। বলেন ঠিক কিনা? কোরআন হাদিস দিয়ে দলিল দিতেছে। আর আমি কোরআন হাদিস দিয়ে দলিল দিতেছি, ঠিক আছে, কিন্তু কি বলতেছে আপনি একটু তালাশ করছেন? আমাদের পাশে একটা উরুস হইতো নূরপুর, আপনারা নাম শুনছেন নি? নূরপুর শানুর শাহ এবছর আর হয় নাই, উনি সাটির মধ্যে পড়ে গেছে, অসুস্থ, এখন আর হয় নাই। উনি বলতেছে আর উরুস দিও না, আমার অবস্থা বেশি ভালো না, আমার অবস্থা বেশি ভালো না, দিও না। আর ওখানে আমরা গিয়েছিলাম বাধা দেওয়ার জন্য। উনি বলছিলেন কি জানো? তোমরার কাজ করো, আমরার কাজ করি, বাধা দিতে যায় না। নিয়তের উপর কে জানে? চিন্তা করছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর কে জানে?
আল্লাহ জানেন, আমরা কোন নিয়ত করতেছি না আমরাই জানি। কথা বুঝছেন না? এমন বন্ড আছে না নাই? এমন বন্ড আছে না নাই? মসজিদে সেজদা দিতে যায় তার কষ্ট দাঁড়ায়, কোমরে ব্যথা, মাথায় সমস্যা, শরীরে জ্বর, রোজা রাখতে যায় দেখা যায় কয় হুজুর ডাক্তার বলছে আমাকে ওষুধ 3 বারই সেবন করতে হইব, কিন্তু রাত্রবেলা 3 বার একাধারে করতে গেলে সারা রাত্র জাগ্রত থাকতে হয়। কি করা যায়? হুজুর বলতেছেন, ইমাম সাহেব তো বুঝেন না নি, যেহেতু হুজুর অতিরিক্তই সমস্যা, তাইলে আর কি করবা? অথচ মিথ্যা বানোয়াট কথা বলতেছে, আর মাজারে যায় সারা রাত্রভর জাগ্রত হইয়া গান শুনতেছে, সামান্য পরিমাণও ব্যথা করে না। আছে না নাই? আছে না নাই? আছে, সামান্য পরিমাণ ব্যথা করে না। অথচ ওয়াজ মাহফিলে কত সুন্দর বিছানা দেওয়া হয়, খানার আয়োজন করা হয়, এরপরে মাইকিং করা হয়, পোস্টার দেওয়া হয়, দাওয়াত দেওয়া হয়, এরপরও আসে না। আর আসলে যে কি ফায়দা তাও জানে না। কুরআন হাদিসের আলোচনা শুনবে, সামান্য একটু আলোচনা যদি অন্তরের মধ্যে গেঁথে আমল করতে পারে, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন হাসরের কঠিন ময়দানে ওই আমলকে কেন্দ্র করিয়া তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দিতে পারেন। বলেন আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দিতে পারেন কি পারেন না? তার দিকে না তাকাইয়া ওই গানের দিকে তাকা। শিল্পী টাকা দিয়ে আনে কি আনে না? আপনাদের এলাকায় আছে কিনা তা জানি না, আমাদের এলাকার কথা বলছি। ওই জায়গায় আছে জটা শাহ, ফন্দান শাহ, গুঙ্গুর শাহ, অনেক ধরনের শাহ আছে, লাস্টে দিয়ে শাহ লাগায়। কথা বুঝছেন না? এমন একটা অবস্থা। এরকম আমগো বাবা এত গুণী, মুত্তা বাবা লয় না রে পানি। ঠিক না? আর করে টানা টানি পর্দার ভিতর, আর করে টানা টানি পর্দার ভিতর, ফেরেশতারাও কেট মারবে খবরের ভিতর। বাবারে, ফেরেশতারাও কেট মারবে খবরের ভিতর। বলেন ঠিক কিনা? এমন অবস্থা দাঁড়িয়ে গেছে বাংলার জমিনে। কিন্তু আমরা মুমিন, মুসলমান, ইমানদার, আল্লাহ আমাদেরকে ইমানদার বলে ডাক দিয়েছেন, কিন্তু আমরা সামান্য পরিমাণ আমাদের হক আদায় করি না। মুমিনের যে কতখান মূল্য, কতটুকু মূল্য, মর্যাদা, ইমানদারের কতটুকু মর্যাদা আমরা জানি না, আর জানলো আদায় করি না। বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? দুয়েল। দুয়েলটা কোন জায়গায় হাঁটে বলেন? বাড়ির পিছে পিছে হাঁটে। হাঁটে কি হাঁটে না? বাড়ির পিছে পিছে হাঁটে না দুয়েল? কোথায়? বাড়ির পিছে পিছে ডালে ডালে এইদিকে হাঁটে। যদি সে জানতে পারতো আমি বাংলাদেশের জাতীয় পাখি দুয়েল, সে কি বাড়ির পিছে পিছে হাঁটতো? ওই জায়গায় কেন্দ্রস্থলে যায় বইতো, প্রথম চেয়ারটা আমাকে দে মিয়া, আমি তো বাংলাদেশের জাতীয় পাখি। বলেন ঠিক কিনা? জানে না, জানে না বিদেশে পালন করতে পারে না। আমরা মানুষ ইমানদার, এমন একটা অবস্থা আমাদের দাঁড়িয়েছে, আমাদের মর্যাদা কতটুকু আমরা জানি না। জানি না বিদায় আমরা পালনও করতে পারি না। বলেন ঠিক কিনা? আর যদি জানি, জানার পরও আমরা পালন করি না, স্বার্থের বিনিময়। কিসের বিনিময়? আর যদিও জানি, জানার পরও পালন করি না, আমাদের চেয়ার টিকে থাকবে না বলে। বলেন ঠিক কিনা? যদিও জানি, জানার পরও পালন করি না কেন, আমাদের চাকরি চলে যাবে বলে। বলেন ঠিক কিনা? হকের পক্ষে আমরা না। অথচ মুমিন ইমানদারের গুণ এমন গুণ, তাদের কান পর্যন্ত যখন কোরআনের আওয়াজ পৌঁছে দেওয়া হয়, সাথে সাথে তাদের অন্তরটা খার বয়ে কেঁপে ওঠে, আল্লাহর বয়ে কেঁপে ওঠে। ভাইয়ের আমার জয় বলতেছিলাম, আব্দুল্লাহ ইবনে মুবারক এমন ভাবে ইবাদতের মধ্যে মগ্ন ছিলেন, সারা রাত্র ভর জাগ্রত হয়ে ইবাদত করতেন। কিন্তু বাড়ির পাশের কামার, উনি যদিও ইবাদত করতে পারে নাই, নামাজ পড়তে পারে নাই, এরপরও কোরআনের মহব্বত তার অন্তরে বেশি। যখন কোরআনের আওয়াজ তার অন্তরে পৌঁছে যায়, সাথে সাথে দিলটা কেঁপে উঠে আর কান্দে আর ডাক দিয়ে বলে, মালিক হে, দুনিয়ার সবাই যদি আমাকে কামার বলে ডাক দেয়, দুনিয়ার সবাই যদি আমাকে কামার বলে ডাক দেয়, ও মালিক আমার, কাল কিয়ামতের দিন
হাসনের কঠিন ময়দানে তুমি আমাকে কামার বলে ডাক দিও না, তোমার খাঁটি বান্দা বলে আমাকে একটা ডাক দিও, বলেন না সুবহানাল্লাহ। তো আজকে আমরা কি করি, একটা অনুমতি নেওয়ার জন্য যদি আসে ভালো একটা কাজের, মনে করেন ওয়াজেরি, যাও আমি তোমার পক্ষে আছি, কিন্তু সারা রাত্র ভর বয়ান হইছে, একটা বার স্টেজ দেখে না, আছে না নাই, আছে না নাই, আবার কই দিয়া লই নাইলে মোল্লারা জেলা শুনাই দিব আমারে কথা মধ্যে লাই, আর আমার মিটিং তো একটা বাজারও আছে, বলে কি বলে না, ওদের ভিতরে ইমান আছে, ইমান আছে, মুখ দিয়ে একটা বলে অন্তর দিয়ে আরেকটা করে, এমন লোক আছে না নাই, আছে না নাই। এর জন্যই আমাদের নবী সরকারে কায়নাত দু জাহানের বাদশা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন শরীফ তেলাওয়াত করতেছেন, কুরআন শরীফ তেলাওয়াত করতেছেন, মানুষেরা কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাইতেছে। আবু জাহল, আবু লাহাব, উতবা সাহেবা ওরা পরামর্শ করতেছে, আরে মুহাম্মদ এমন একটা কুরআন পড়ে কেমন ভাবে তেলাওয়াত করে, সাথে সাথে শোনার পর মানুষেরা কালিমা পরে মুসলমান হয়ে যায়। তাদের বড় লিডার লাবিদকে বাড়া করিয়া তারা আনছে, আনার পর লিডার সাহেব আমাদেরকে মুহাম্মদের কোরআনের মতো একটা কোরআন বানিয়ে দাও, যেই কোরআন আমরাও তেলাওয়াত করব, বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা ওরা দেন কোরআন শরীফ নিজে নিজে বানাইলি তো কেমন কথা বলে। লাবিদ বলে সেম টু সেম যদি কোরআন বানাইতে হয় যিনি বানানোওয়ালা ওনার কাছে যাইতে হবে, বলেন ঠিক কিনা। তাহলে চলো ওনার কাছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবাই আসলো। আসার পর লাবিদ ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুমি একটু তেলাওয়াত করো না, একটু তেলাওয়াত করো না, আপনি একটু তেলাওয়াত করেন, আমরা তেলাওয়াত শুনবো। কারণ হইল তেলাওয়াত শোনার পর আমাদেরও মন চায় আপনাদের তেলাওয়াত যেমনি ভাবে হয় আমরা ওই তেলাওয়াত শোনার পর একটা কোরআন নির্মাণ করব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন একটা সূরা তেলাওয়াত করলেন না, কোরআন শরীফের ছোট্ট একটা সূরা তেলাওয়াত করলেন, যেই সূরার নাম হলো সূরা কাউসার। বলেন কোন সূরা? আর একটু জোরে বলেন না। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এমন তেলাওয়াত শোনার পর সাথে সাথে লাবিদ ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ এমন একটা তেলাওয়াত করেছো যেই তেলাওয়াত দুনিয়ার জমিনে আর কোনোদিন শুনি নাই, এমন একটা বাণী শুনলাম যেই বাণী দুনিয়ার কারো বানানো বাণী নয়। আর দেরি করো না, সাথে সাথে আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন লাবিদ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে তখন উতবা সাহেব, আবু জাহল, আরে বুঝলাম না ই কেমন অবস্থা, ই কেমন অবস্থা শুরু হয়ে গেল, আনলাম না কোরআন বানাইতে, এখন দেখি নিজেই কালিমা পড়ে দলের মধ্যে ঢুকে গেল। তখন লাবিদ ডাক দিয়া বলে, ও আবু জাহল, আবু লাহাব, শুনো উতবা সাহেবা, আমি জীবনে অনেক কবির কবিতা শুনেছি, আমি জীবনে অনেক কবিতা নিজে নির্মাণ করেছি, উপস্থাপন করেছি, কিন্তু এমন একটা কবিতা আবৃত্তি করেছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা দুনিয়ার কোনো বানানো কবিতা নয়, এটা দুনিয়ার কোন ছন্দ নয়, এমন একটা কবিতা শুনেছি রে, যেই কবিতা নিশ্চয় আসমান থেকে নাজিল হয়েছে, নিশ্চয় ইলহামের মাধ্যমে অবতীর্ণ হয়েছে, আর যার কাছে ইলহামের মাধ্যমে অবতীর্ণ হয় সে নবী ছাড়া আর কেউ হতে পারে না। তাই আর দেরি করলাম না, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা মুমিনের সিফত। এটা কিসের সিফত? জি, এটা হলো মুমিনের সিফত। কিসের সিফত? মুমিনের সিফত। মুমিনের সিফত। মুমিনেরা কি করে? আল্লাহকে ভয় করে। মুমিনেরা কি করে? সত্য কথা বলে। মুমিনেরা কি করে? উলামায়ে কেরামের পক্ষে থাকে। মুমিনেরা কি করে? কোরআনকে মহব্বত করে। মুমিনেরা কি করে? যখন কোরআনের আওয়াজ তাদের অন্তর পর্যন্ত পৌঁছে সাথে সাথে দিলটা কাঁপা ওঠে। বলেন ঠিক কিনা? এটা হলো মুমিনের গুণাবলী। আর আজকের যে অবস্থা,
উলামায়ে কেরামকে মহব্বত করা, বাহিরে যায় পিং মারা, উলামায়ে কেরামকে মহব্বত করা, কুরআন হাদিসের আলোচনা যেই জায়গায় হয় যায় মাহফিলে বাধা দেওয়া। আসেন এখন খেলা হবে, আসেন এখন খেলা হবে। কোথায় খেলা? কোথায় গেল খেলা? এখন খেলা কই? মাঠে তো লোক নাই, খেলা কই? ওই তারাই কি করছে জানেন? যেই যেই জায়গার মধ্যে উরুস হইতো, যেই যেই জায়গার মধ্যে গান বাজনা হইতো, তারা নিজে আইসা গল্লা নিয়া এমন ভাবে থাকতো, আহারে বুঝা যায় কেউ গিয়া কথা বলতে গেলে সমস্যা আছে। বলেন দাঁড়াইছে কি দাঁড়াইছে না? দাঁড়াইছে কি দাঁড়াইছে না? দাঁড়াইছে। কিন্তু আজকে তারা কই? উরুসের পক্ষে না আপনারা বিপক্ষে? উরুসের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে যদি থাকেন তাহলে আপনারা মুমিন, যদি বিপক্ষে থাকেন তাহলে আপনাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যদি বিপক্ষে থাকেন তাহলে আপনারা ঈমানদার, কারণ আপনাদের ঈমানি জজবা দেখাইতেছেন, হকের পক্ষে কথা বলতেছেন। বলেন ঠিক কিনা? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এক নাম্বার মুমিন বান্দার গুণ হইল যাদের কান পর্যন্ত কোরআনের আওয়াজ পৌঁছে যায়, পৌঁছে যাওয়ার পর সাথে সাথে তার দিলটা আল্লাহর ভয়ে কেঁপে উঠে। বলেন কার ভয়ে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের চাইতে, তোমাদের আত্মীয় স্বজন, মা বাবা, সন্তান, আরো যারা আছে সবার চাইতে নবীকে মহব্বত না করবা। বলেন ঠিক কিনা? কাকে মহব্বত করতে হইব? জীবনের চাইতে মহব্বত কাকে করতে হইব? নবীকে। তাহলে মুমিনের খাতায় নাম উঠবে। আর নবীরে আমরা মহব্বত করি। আজকে দেখা যায় রাস্তাঘাটে কুলাঙ্গারেরা নবীর নিয়ে চিনিবিনে খেলে, কোরআনকে নিয়ে অবৈধভাবে প্রচারণা করে, কিন্তু মুমিন দাবি করি, মুসলমান দাবি করি, প্রতিবাদ জানাইতে যায় ভিতর কাঁপে। বলেন ঠিক কিনা? অথচ কোরআনের আওয়াজ ভিতরে যাওয়ার পর মুমিন বান্দার দিলটা কাঁপে ওঠে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। আর দেখা যায় আজকে পুলিশের বাড়ি দিকে ভিতরটা কাঁপে ওঠে। উঠে কি উঠে না? পুলিশের বাড়ি দিকে ভিতরটা কাঁপে ওঠে, একজনকে দইরা নিলে ভিতরটা কাঁপে ওঠে। আরে মুসলমান ভাই, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, এখনো সময় আছে, সংশোধন হয়ে যাও, মুসলমানের খাতার মধ্যে নামটা উঠে নাও। যদিও নামে মুসলমান, কাজে কোনো মুসলমান হতে পারো নাই। কাজে মুসলমান হইতে হইলে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ, সৎ কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ করতে হইব, হকের পক্ষে থাকতে হইব। বলেন ঠিক কিনা? হকের পক্ষে যদি আমরা সবাই থাকতে চাই, হকের পক্ষে যদি আমরা সবাই থাকতে চাই, তাহলে আমাদের অন্তরকে পরিষ্কার করতে হবে। অন্তরকে পরিষ্কার কিভাবে করব? উলামায়ে কেরামের সোহবতে থাকতে হইব, কারণ উলামায়ে কেরামের কাছ থেকে দিক নির্দেশনা নিবেন তো ইনশাআল্লাহ। নামাজ পড়বেন নি সবাই? কে কে পড়বেন না তুলে রাখেন। আচ্ছা যাই হোক, হুজুরকে সামনে রেখে আর আলোচনা দীর্ঘায়িত করব না, সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করলাম। আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি। আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন যতটুকু আলোচনা হলো ওই আলোচনার উপর প্রথমে আমাকে আমল করার তৌফিক দান করেন এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।